কিনে খেতে হবে? না না, কিনে খাবে কেন? যে যে বন্ধুরা খেতে চান সে অবশ্যই আসবেন, সবাইকে দেয়া হবে। এই যে আলু ভাতে মেলা, সেই যে স্পেশাল আলু ভাতে, এই দেখো কতটা আলু এখানে মাখাচ্ছে একসাথে। একদম এই কত বড় ফ্যামিলি দেখো, কিছু না হলে এখানে 30 জন আছে বাবু। এই পাতাগুলো বেঁচে গেছে না, এখনো খাওয়া হয়নি? খাওয়া হবে এখনো? আমি বলে বেঁচে গেছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে নাকি? এটা রান্না হয়ে গেছে? না না, এখনো হয়নি, হচ্ছে। কি রান্না হচ্ছে? হয়তো সিম ভাতে, আলু ভাতে, বেগুন ভাতে। ঘি আছে নাকি? হ্যাঁ, ঘিও আছে। হাপুস হুপুস করে খাচ্ছে একেবারে। কত বড় পাতা নিয়েছে দেখো। এইটুকু হাঁড়িতে কজনের রান্না হবে? কজনের? 8 জনের। 8 জনের। একবার বলছে 5 জনের, একবার বলছে 8 জনের। 100 জন খেয়েছে। এটা ঢপ দিচ্ছে তখন থেকে, হাসছে ভিডিও শুরু থেকে, হেসেই চলেছে। দেখো চোখে মুখে জল হয়ে গেছে, এবারে কেড়ে ফেলেছে একদম পুরো রান্না করতে করতে ধোঁয়াতে। তবু এই আনন্দ করতে হবে নাকি? তবু আনন্দ, তাই না? হ্যাঁ দেখো চোখের অবস্থা, জল বেরিয়ে গেছে, দেখো অবস্থা দেখো। মেলা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় মাটির উনুন তৈরির কাজ। হ্যাঁ, এই মাটির উনুনেই শুকনো পাটকাঠির জাল দিয়ে হবে আলু ভাতের রান্না। সঙ্গে নিয়ে নিয়েছি যাবতীয় জ্বালানি, পিছনে হাঁড়িগুড়ি সব আসছে, পুরো টিম মিলে আমরা এখন চলছি আলু ভাতের মেলায়। চলো বন্ধুরা সবাই চলে এসো আলু ভাতে। আমরা কি খাবো? তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর 10 সেকেন্ডের রাস্তা। দেখো বন্ধুরা, একেবারে সেই গত বছর যেমন দেখেছিলে, এবছর একেবারে সেই কাতারে কাতারে মানুষ, গ্রামের সমস্ত মানুষ এই আজকে দিনে এই জায়গায় জড়ো হয়ে চলছে কিন্তু কি রান্না? আলু ভাতে। এই যে আলু ভাতে মেলা, সেই যে স্পেশাল আলু ভাতে, এই দেখো কতটা আলু এখানে মাখাচ্ছে একসাথে। তোমাদের কতজনের রান্না হচ্ছে এটা? 11 জনের। কতটা আলু আছে? হ্যাঁ বলতে পারছো না? আন্দাজ কতটা আলু মাখাচ্ছ আলু ভাতের মেলা? হ্যাঁ, 1.5 কেজি আলু। আচ্ছা, একটা জিনিস দেখো, মানে একজনের পিছনে একজনের উনুন এমন ভাবে রান্না হচ্ছে, মানে জায়গার অভাব। হ্যাঁ, পিছনে ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় আছে, সাবধান, আগুন টাগুন থেকে সাবধান। এই দেখো এখানে আমার ঠাকুমা কি করছে দেখি। কি তোমার কি 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 রান্না করছো? বেগুন ভাতে, হ্যাঁ, ভাতে, আলু ভাতে। আচ্ছা, হ্যাঁ, আর কি? আবার কি? কজনের রান্না করছো? আমাদের তো এই 4 জনের। 4 জনের। 4 জনেরই বলো। মানে জায়গার অভাবে কিন্তু এইভাবে একেবারে মানে ঘন সন্নিবিষ্ট হয়ে প্রত্যেকে রান্না করতে হচ্ছে। খাওয়ার জায়গার এখানটা কিন্তু অভাব আছে। এখানে রান্না বান্না হয়ে গেলে যেটা করা হয়, ওই যে দূরে চাতালটা রয়েছে, ওই যে সোজা ওইখানটা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার করা হয়, কারণ এখানে জায়গা হবে না, হলে জায়গা হয় না অ্যাকচুয়ালি। এরকম কত বড় হাঁড়ি, বিশাল বড় হাঁড়ি। কত জনের রান্না করছো তোমাদের? আর বলবো না, তুমি কালকে ছেড়েছো সেদিনের আমার সব দেখাচ্ছে। সবাই বলছে সাবলা করে খুঁজছে খালি। কি বলছে? কি বলছে? এটা বলছো সেটা উঠছে টাকা। বলছে সাবলে করে কি গর্ত মুচির উনুন করছিলে? হ্যাঁ, কি ওই যে বলছে তোমার উঠে কত রান্না করছো? আমার 10 জন। দিদি যারা বলছিল যে গতকাল এখানে উনুন করার জন্য গর্ত খুঁড়ছিল, তো সেটা আমি ভিডিও করেছিলাম। বলছে এই ভিডিও তুমি যে করেছো সবাই দেখে হাসছে, এই কথাটা বলে নিজে জোরে হাসতে শুরু করে দিয়েছে। তো গ্রামের সরল মানুষ তো, এরা গত বছর অন্য জায়গায় ছিল, এবারে বড় বড় বেগুন টেগুন নিয়ে কোথায় চলে এসছে। জঙ্গল ভালো বসে আছে কেন তোমরা? আপনি পুকুর পাড় দাঁড়িয়েছেন কেন? ওই তো পুকুর পাড়ে কেন? হ্যাঁ, পুকুর পাড় নয় এটা। এটা পুকুর পাড়ি তো, ওই তো পিছনে পুকুর রয়েছে। অনেকটা দূরে জলটা আছে। এটা রান্না হয়ে গেছে? না না, এখনো হয়নি, হচ্ছে। কি রান্না হচ্ছে? হয়তো সিম ভাতে, আলু ভাতে, বেগুন ভাতে। ঘি আছে নাকি? হ্যাঁ, ঘিও আছে। বাহ, কে রান্না করছে? কে? আমার মা। কয় ঘন্টা? হয়তো। হ্যাঁ, সব চাপি। এইটুকু হাঁড়িতে কজনের রান্না হবে? হ্যাঁ, কজনের? 8 জনের। 8 জনের। একবার বলছে 5 জনের, একবার বলছে 8 জনের। না না, 8 জন না, বেশি লোকই হবে। হ্যাঁ,
না না করে 8-10 জন হবে ভালোভাবে। 10 জনের হ্যাঁ 10 10 জন জনের হবে। এইটুকু হাঁড়িতে হয় নাকি? হ্যাঁ হয়ে যাবে, সব তো অল্প অল্প খাবো, বেশি করে খাবো কেন? যা রাতের বাড়ি গিয়ে খাবে না? না রাতে বাড়ি গিয়ে খাবো না। এইটুকু খেয়ে সারা চলে কেটে যাবে? হ্যাঁ এইটুকুনি খিদে পেয়ে খেয়ে যাবে তো? না খিদে পাবে না, এতেই হবে? এইখানে খাবো ওইখানে খাবো, সব পর পর আছে তো, সবার থেকে খাবো। সবার থেকে চেয়ে চিনতে খাবে? হ্যাঁ বাহ, এটাই তো মজা। হ্যাঁ এটাই মজা। আলো পায় নাই বেচারা, হারিকেন নয় কি ওটা, লাইট জ্বেলে ভাত দেখছে কতটা হয়েছে। আর জায়গা পায়নি বলে একদম এখানে বট গাছে নিজেরা বসে পড়েছে। ভাই একেবারে বসার জায়গা নেই, জায়গা পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা যে মানে যে যেখানে পড়েছে বসে পড়েছে। রান্না করতে একটু অসুবিধা তো অবশ্যই হচ্ছে মনে হচ্ছে। তো এখানে যদি এই মেলা উপলক্ষে লোকজন বাইরে থেকে মনে করে আসবে, সেক্ষেত্রে কি তারা এলে খেতে পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই এই পাবে। কিনে কেন খেতে পাবে হবে? না? না না কিনে খাবে কেন? যে যে বন্ধুরা খেতে চান সে অবশ্যই আসবেন, সবাইকে দেয়া হবে। আচ্ছা, আর আগে থেকে জানাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আগে থেকে যারা কমেন্ট করবে, কমেন্ট আর কমেন্ট করলে অবশ্যই সেই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ তো অবশ্যই। গত বছর অনেকে কমেন্ট করেছিল, কিন্তু এবছর তা এসেছে কিছু মানুষ, অল্প বিস্তর মানুষ এসেছে, তো বেশি লোক এলে অসুবিধা নেই, তাই না তো? না না কোনো অসুবিধা সবাই নেই। পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই পাবে, পাবে। এত লোক আছে আমাদের বাড়ির সবাই, আচ্ছা, কোনো সমস্যা নেই। মানে কিভাবে আসা যাবে এখানে? প্রথমে হরিপাল থেকে হুম, পূর্ব নারায়ণপুর এসে, আর হরিপাল থেকে কিভাবে আসবে? হরিপাল থেকে অটোতে এসে নারায়ণপুরে নামবে। নারায়ণপুর মোড় মাথা থেকে নেমে হ্যাঁ 10 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, শিবতলা বললেই হবে, মোড় মাথা থেকে বললেই হবে যে শিবতলা যাব। শিবতলা না কি বসন্ততলা? বসন্তলা, সরি বসন্ততলা। বসন্তলা। আচ্ছা ওকে, ঠিক আছে, ধন্যবাদ ঠিকানা বলে দেওয়ার জন্য। এদের তো বলে খাওয়া দাওয়া হয়ে গেল, দেখি এরা কি খাচ্ছে দেখি। এদের তো পাত খালি হয়ে গেছে, আলু ভাতে কোথায় গেল? হ্যাঁ সব খালি? কজনের রান্না হয়েছিল? 15 জন খেয়ে ফেললো, এসে খাবে। বাকি হাঁড়ি এখন আছে, আমরা খাবো, বসবো। আলু ভাতে কয় এইটুকু আলু ভাতে কি কি আছে? আলু ভাতে, বেগুন ভাতে, সিম ভাতে। আচ্ছা, আর কেমন খেতে হয়েছে? খুব ভালো খেতে হয়েছে। হ্যাঁ খুব ভালো। এই বছর প্রথম না এই প্রতি বছরই? না না প্রতি বছর। হেভি লাগে? হ্যাঁ এই ঘি ছিল, ঘি? হ্যাঁ ঘি ছিল, নুন, কাঁচা লঙ্কা। আচ্ছা, অমৃত নাকি একদম? হ্যাঁ একদম তাই তো? হ্যাঁ। বাহ, এই দেখো কজন আলু ভাতেটা? আমি জানি না। 1 2 3 4 এইটুকু আলু ভাতে? হ্যাঁ হ্যাঁ এইটুকু আলু ভাতে কতটুকু ভাত খাবে? হয়তো আবার সিম ভাত আছে। তো সিম ভাত আলু ভাতে একসঙ্গে মাখানো হয়নি? না আলাদা আলাদা করে। এই পুরো গ্রুপটা নাকি? হ্যাঁ কতজন রান্না হয়েছে? কতজন হবে হ্যাঁ আমি তো হিসাব করিনি। তার মোটামুটি কজন খাচ্ছে এখন এখানে, বা কজন খেয়ে গেল? 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 11 জন হ্যাঁ 12 13 14 জন। 14 জনে খাওয়া হয়ে গেল। ক কেজি চাল রান্না হয়েছিল? 2 কেজি। 2 কেজি চালে 14 জনে খাওয়া গেল? হয়তো এখনো ভাত আছে আজ ও এ তো অনেক ভাত আছে এখন। তবে এই আবার বাড়িতে নিজের বাড়ির লোক খাবে নাকি? হ্যাঁ বাহ, আর আলু ভাতের মেলা এইটুকু আলু ভাতে কেন? আবার হাঁড়িতে আছে তো আলু ভাত। এখনো আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো সবাই। এই খেতে কেমন লাগছে গরম গরম? হ্যাঁ ভালো, ঠিক আছে চলো খাও আনন্দ করে। এই দেখো আলু ভাতের মেলা, আলু ভাতে দেখো। ও আচ্ছা, এদিকে এখানে আছে শিম, তাই তো? শিম আলু পাইল করে, আর ওখানটায় আলাদা করে আলু আর বেগুন ওখানটায়। ও যা লাগবে না একদম পুরো। কজনে রান্না করা হয়েছিল? আমরা হ্যাঁ হ্যাঁ 10 জনের? ক কেজি চাল? 2.5 কেজি। আর 10 জন কি সব খেয়ে চলে গেছে না এখন? এই মাখামুখি হচ্ছে। আচ্ছা, এরপর খেতে আসবে? হ্যাঁ হ্যাঁ কিন্তু খাওয়ার দাওয়ার তো এখানটা জায়গার অভাব, খাবে কোথায় খাবে? ওই চাতাল ওই একা একা খেয়ে উঠে চলে যাওয়া হবে। ওই একে খেয়ে চলে যাবে, তাই তো? ও আমরা পাবো? বসে না আর একটা বলছি, এই যারা ভিডিও দেখছে দর্শকরা যদি বলে পরের বছর আসবে, ইচ্ছা করতেই পারে, তাহলে কি হবে? আসবে খাবে। পাবে, সবাই পাবে? হ্যাঁ হাঁড়িটা দেখে কি মনে হচ্ছে? না এই হাঁড়িতে তখন হবে নাকি? আরো বড় হাঁড়ি নিয়ে আসবে। আরো বড় হাঁড়ি নিয়ে আসবে তো? ব্যাস, ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখে নিলে কিন্তু পরে যদি আসতে যাও মানে না খেয়ে ফিরবে না সবাই, কিন্তু একদম মজা করে আলু ভাতের মেলার আলু ভাত, শিমালু ভাতে ঘি সব খেয়ে যাবে। ঠিক আছে, সবাই কিন্তু বলছে এই কথাটা। এই দেখো এখানে রান্না হচ্ছে
মানে এটা ক কেজি চাল রান্না হচ্ছে? আমি জানি না, ও জানবে। এই কে রাধুনি? রাধুনি হেসে আলা গড়িয়ে পড়ে গেল, আস্তে আস্তে গড়িয়ে পড়ে গেল। সাবধানে, দিকে আগুন আছে। আমি ক কেজি চাল রান্না করছো? কানে ওর হেডফোন লাগিয়েছে, মানে গান শুনতে শুনতে রান্না করছে। এটা হচ্ছে মিউজিক্যাল। মিউজিক্যাল কি? রাঁধুনি। রাঁধুনি? হ্যাঁ। বলছে মিউজিক্যাল রাঁধুনি। ক কেজি চাল নিয়েছো? কজন খাবে? 6 জন খাবে। এইটুকু হাঁড়িতে ধরিয়ে যাবে। ঘোর ওইদিকে, তোমার মুখে দেখা যাচ্ছে না তো, ওই যে ক্যামেরা ওইদিকে ঘুরবে তো। হ্যাঁ, আমি বলছি এইটুকু হাঁড়িতে 6 জনের রান্না হয়ে যাবে? সবাই এখানে এসে খাবে না বাড়ি আবার বাড়িতে নিয়ে যাবে হাঁড়ি? মানে এখানে যে কজন খেলো বাকিটা আবার বাড়িতে নিয়ে যাবে, তাই তো? বাহ। আর এরা কিছু মানে বসে আছে, খাবার লোক বসে আছে, তাই তো? হ্যাঁ, গেস্ট। হ্যাঁ। আচ্ছা, কত দূর আসা হয়েছে গেস্ট? কলকাতা থেকে। আপনি স্যার? আমি সিঙ্গুর থেকে এসেছি। আপনি সিঙ্গুর থেকে এসেছেন? তা বুঝতে পারছেন, আপনারা আসতে চাইলে আসতে পারবেন। কেউ সিঙ্গুর থেকে এসেছে, কেউ কোথায় বললো কলকাতা থেকে, শ্রীরামপুর থেকে এসেছে। তো আপনি চাইলে আসতে পারবেন। একটু আগে তো একটা বোন বলে দিল কিভাবে আসবেন, তো চলে আসতে পারবেন। আচ্ছা, এলে কি কেউ ফেরত যাবে? কেউ ফেরত যাবে না তো? সবাই পাবে তো? শিওর তো? যাও দেখছে এলে পাবে তো? ফিরে যাবে না তো কেউ? ব্যাস, তাহলে বন্ধুরা চলে আসতে পারো, কোনো সমস্যা হবে না। কতগুলো আলু দিয়েছে গো, কতগুলো আলু গো। 1 2 3 4 5টা আলু আরো আছে। দেখো, ওই দেখো বেরোচ্ছে। ও কি বিশাল হাঁড়ি গো। কজনের রান্না করেছো? 10 জনের। সব লোক কোথায় তোমার? মানে রান্না হয়ে গেলে বাঁশি ধরে বাড়িতে লোক চলে আসবে নাকি? বাঁশি বাজালে, তাই তো? তাহলে কি ফোন করবে? হ্যালো করে দেবে? আচ্ছা, এই লোক দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, বাড়ির লোক তো। আচ্ছা, গ্রামের মাঝখানে এই যে মন্দির, বসন্ত রাজের মন্দির, এই হলো বসন্ত রাজের বিগ্রহ। এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তিতে গ্রামের সমস্ত মানুষ এক হয়ে এইভাবে একটা অরন্ধন প্রক্রিয়া চলে, যেখানে কিন্তু মেনলি থাকে কিন্তু তাল আলু ভাতে। অ্যাকচুয়ালি এই জন্য এটার নাম দেওয়া হয়েছে আলু ভাতের মেলা। তো সমস্ত গ্রামের মানুষরা এক হয়ে একটা মিলন উৎসব করে থাকে, এবং মানুষের আন্তরিকতা, এই গ্রামের মানুষের যে আন্তরিকতা সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। বাইরে থেকে যারা আসে কেউ কিন্তু ফেরে না। তো আপনি এলে আপনিও কিন্তু এখানে মানে পাত্রে খেতে পারবেন, এটা কনফার্ম। তুমি কতটা খেয়েছো? হয়তো পেট বিশাল উঁচু হয়ে গেছে তোমার। কত? এই এটা মিথ্যা কথা। 5.5 কেজি চালে ভাত খেয়েছো? এটা নয়। গেঞ্জি থেকে করে দিয়েছি একবার। ওই দেখো কি ভাত খেয়ে পেটটা করেছে, দেখো। 5.5 কেজি চাল তুমি মোটামুটি 1 কেজি চাল খেয়েছো নাকি? হাপুস হুপুস করে খাচ্ছে একেবারে। কত বড় পাতা নিয়েছে দেখো, মানে কতটা ভাত খাচ্ছে তার মানে। তোমরা কি খেতে আসছো এখানে? কি খাবে তোমরা? কি খাবে গো? ভাত খাবে? খেয়েছো না খাবে? হ্যাঁ, কি দিয়ে ভাত খেলে? কি দিয়ে ভাত খেলে বলো? আলু ভাতে আর কি? সিম ভাতে। একজন মুখ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে অন্ধকারে একা একা। কি খাচ্ছে? একা লুকিয়ে লুকিয়ে। কেউ নেই আশপাশে। একই একা রান্না করে একা খাচ্ছেন নাকি? হাঁড়ি কুড়ি কোথায়? ও দেখো, সব ফেলে বাবু চলে গেছে, একা বসে খাচ্ছে, খেয়ে দিয়ে মাথা করে ঘরে নিয়ে যাবে, তাই তো? লোকজন আসেনি এখনো খাওয়ার লোকজন? এসে মন চাই না, রান্না হয় না এখন, তাই তো? রান্না এখন হয়নি, চলছে, ফুটছে। হ্যাঁ, এখানে 100 গ্রাম আলু ভাতে মাখছে। হ্যাঁ, খাবে করে? তো একা খাবে? একা খাবে? এইটুকু আলু ভাতে কি হবে? আলু ভাতের বেলায় হ্যাঁ, আলু বেগুন মিলে তোমার 250 গ্রাম হবে মনে হয়। আরে আচ্ছা, হাঁড়িও দেখো, এই ছোট্ট একটা চায়ের হাঁড়ি। 3 জন খাবে, তাই তো? নাকি 3-4 জন? 3 জন। রান্না হয়ে গেছে, এখন বসে ঢুলছিল। যে ক্যামেরা দেখতে পেয়ে একটু অ্যাক্টিভ হয়েছে, বসে ঢুলছিল। রান্না হয়ে গেছে, বসে ঢুলছে এখন। তাহলে তো বাড়ির লোকজন আসে না এখনো, তাই তো? আসবে।
এখানটায় কিন্তু একেবারে যে গ্যাঞ্জাম লেগে গেছে, রান্না ওদিকে চলছে, এখানটায় বসে খাচ্ছে, একদম পুরো জ্যাম লেগে গেছে এখানটায়। এটা কাদের আলু ভাত, এটা অর্ধেক খালি হয়ে গেছে। হ্যাঁ, কাদের আলু ভাতে, কাদের বলেছে আলু ভাতে? আচ্ছা, কজন খেয়েছে? 100 জন খেয়েছে। হ্যাঁ, 100 জন খেয়েছে। এটা দিয়ে ঢপ দিচ্ছে, তখন থেকে হাসছে, ভিডিও শুরু থেকে হেসেই চলেছে, হেসেই চলেছে। আমাদের 6 জন হয়েছে, এখনো বাকি আছে। লোক আসবে না, আসবে না আর? আসবে। ফোন ফোন করেছিলে? হয়তো এসে পড়েছে। এসে পড়েছে, ঠিক আছে, বসে পড়ো এখানে, খেয়ে নাও। একটা জমির আলু, হ্যাঁ। একটা জমির বেগুন, হ্যাঁ। আর একটা বাগান সিম। মানে বিভিন্ন এক জায়গায় নয়, বিভিন্ন বাগান থেকে। হ্যাঁ, আচ্ছা, এক জায়গায় হয়। আর তাহলে তোমাদের যখন এত বাগান টাগান আছে, হ্যাঁ। তো লোকজন যদি গাদা চলে আসে, তখন কি সবাইকে খাওয়াবে তো? হ্যাঁ, খাওয়াবো সবাই। হ্যাঁ? হ্যাঁ। মনে থাকবে তো? হ্যাঁ। পরের বছর কিন্তু অনেক দর্শক চলে আসবে হয়তো, যা দেখছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে মানুষ এখানে বসে খাচ্ছে, আর জায়গা নেই বলে দেখো দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে যে কখন মানে লাইন পাবে, বসতে পাবে। গরম ভাত কেমন হাত নাড়াচ্ছে, হাওয়া দিচ্ছে, দেখো দেখো, দুই পুচকে মিলে। দিকে জায়গা পায়নি, এখানে ঘাটের ধারে এরা বসে পড়েছে জায়গা না পাওয়ার জন্য। হ্যালো, আপনাদের খাওয়া হয়ে গেছে? আপনারা আলু ভাত খেয়েছেন? খান না, কখন খাবেন? আপনারা ওয়েট করছেন নাকি কখন রান্না হবে? এই ঘাটের ধারে বসে আছেন? আচ্ছা, ঠিক আছে, বসে থাকুন। এই যে গ্রামের বামুনরা, হ্যাঁ, এই বামুনরা তো এখানে বসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার হাত মুছে ফেললো, ধুয়ে ফেললো, কি করলি গো? খাওয়া হবে? আচ্ছা, আর কোথাও জায়গা নেই, পুকুরের ধারে ধারে মানুষ বসে পড়েছে, উল্টে না পড়ে যায় খেতে খেতে, এমন অবস্থা। বলছি, আপনারা কি খাবেন গো? কি খেতে এসছেন? হ্যাঁ, আলু ভাতে? আলু ভাতে ভাত? আচ্ছা, আলু কি বেগুন খুঁজছে, এবার কি আছে, রাঁধুনি খুঁজছে। বেগুন উঠে গেছে, গরম গরম, ও হাতে শাঁকি লেগে গেছে গো। দেখো চোখে মুখে জল হয়ে গেছে, এবারে কেটে ফেলেছে একদম পুরো রান্না করতে করতে ধোঁয়াতে। তবু এই আনন্দ করতে হবে নাকি? তবু আনন্দ, তাই না? হ্যাঁ, দেখো চোখের অবস্থা, দেখো জল বেরিয়ে গেছে, দেখো অবস্থা দেখো। হ্যাঁ, 2 বছরে একবার আনন্দ। এরা আলু জমির ধারে, মনে হচ্ছে আলু ডাইরেক্ট তুলে রান্না করছে নাকি গো? হ্যাঁ, আলু তুলে একদম ডাইরেক্ট রান্না? আচ্ছা আচ্ছা, এখান থেকে এটা দোকানদার সমিতি বসেছে এখানে, দোকানদার সমিতির টিম মাথাটা ঢাকা দিয়ে বসেছে লজ্জায়, খাওয়ার সময় কথা বলে না। দেখো দেখো, আলু ভাতের মেলা, আলু ভাত আছে। আহা হা, এই বুঝি একটু এর সঙ্গে তেল লঙ্কা দিলে ভালো হতো না? বুঝি শুধু কাঁচা লঙ্কা, তাই তো? হ্যাঁ, কতটা আলু ভাত আছে এটা? ক কেজি আলু আছে? 1.5 কেজি? এই সেই বৌদি আর এই বৌদি দুজনে দারুণ গোটা সেদ্ধ রান্না করে, এই দেখো, দেখেছিলে ভিডিও তো? হ্যাঁ, সেই গোটা সেদ্ধ বৌদি দুটো পাত পেরে লম্বা করে সব বসে গেছে। বাবু, কি 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 দিয়ে ভাত খাচ্ছিস বাবু? কি দিয়ে ভাত খাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা, কেমন কেমন খেতে লাগে রে? ভালোই লাগে না? আলু ভাতের মেলা। হ্যাঁ, আলু ভাতের মেলা। কতটা আলু আছে? 25 গ্রাম। 25 গ্রাম? কয় দেখি? 50 আছে। হ্যাঁ, আর ওই বেগুন ভাতের মতো তোমার ওই 150 গ্রাম মতো আছে। 150 গ্রাম বেগুন ভাতে আর 25 গ্রাম আলু ভাতে? আচ্ছা আর সিমটা মনে হচ্ছে তোমার 50 আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাতে কিন্তু 1 কিলো আছে। ভাত 1 কেজি? এটা না ইনসাফি হলো। বেশি হবে না, 2 গ্রাম মতো এই ঘি আছে। আচ্ছা, একদম এই কত বড় ফ্যামিলি দেখো, কিছু না হলে এখানে 30 জন আছে বাবু। ও, আর বাকি 30 জন বাড়িতে। হ্যাঁ, ওই দেখো ওখানে হাই করছে। হ্যাঁ, কি মজা করে। এটা কি হয়েছে গো? এই যে লাল লাল মতোটা কি মাংস নাকি? ওইটা কি, ওই যে বেগুন ওই দিকেরটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেগুন কি ফুড কালার দিয়েছো নাকি? না, তেল লঙ্কা আছে। ফুড কালার নেই তো বেগুনে? তেল লঙ্কা আছে। আচ্ছা,
এ গরম ভাত এমন খেয়েছে, এ কলা পাতার কালারটাই পাল্টে গেছে। এবার তো দাদা যখন খাবে কেমন খাবে? আরে হাত দিতে পারছে না, এত গরম ভাত একদম গনগন করছে, হাত ছোঁয়াতে পারেনি, বুঝে বুঝে ফু মারছে ভাতেতে, কখন ঠান্ডা হবে। এই পাতাগুলো বেঁচে গেছে না, এখনো খাওয়া হয়নি? খাওয়া হবে এখনো? আমি বলে বেঁচে গেছে, বাড়ি নিয়ে চলে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে এই বসে তাই তো? আচ্ছা আচ্ছা, বাহ। হাসছো কেন বলো, তুমি তো হাসছো কেন বলো? হাঁড়িটা মতো খালি, হাঁড়িটা মতো খালি, কে খেলো গো অত ভাত? এ দুজনই খেয়ে নিয়েছে? হ্যাঁ দুজনেই, ছেলে বউ খেয়ে নিয়েছে এত ভাত? বাবা রে, সকাল থেকে না খেয়ে এত ভাত খেয়ে ফেললি ভাই? ওরে বাবা রে, ঠিক আছে খাও, এই ভাত অনেক এই ভাত অনেক খাওয়া যায়। মানে বিভিন্ন জায়গা থেকে আসছে তাই তো, শুধু মায়ের হাঁড়ি থেকেই নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে, তাই তো? এটাই মজা যে শুধু নিজের হাঁড়ি ভাত নয়, বিভিন্ন জায়গা থেকে ভাত চলে আসে। এই যে আমার মা দিতে এসছে ভাতে, ও এটা হচ্ছে শিম ভাতে, আর পাশে রয়েছে এটা করলা ভাতে। কতখানি শিম আলু ভাতে, দেখো আলু ভাতে মানে মেন আলু, বাহ। এই দেখো সপরিবার এখানে বসে পড়েছে, ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। এটা কি চালের ভাত করেছো? হ্যাঁ, স্বর্ণ মাসুরি। আচ্ছা আমরা খেতে, আমাদেরকে এখানে খেতে দিয়েছে, আমি আর খেতে বসেছি। হ্যাঁ, এখানে মোটামুটি সবাই ওই যে বলছিলাম যে আপনি সেই খেতে পাবে। গরম গরম ভাত, শিম আলু ভাতে, সঙ্গে কাঁচা লঙ্কা, লবণ, ঘি, মজাই আলাদা, একদম অমৃত, সত্যি গরম গরম অমৃত একদম। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে। তখন সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।